অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুলকালাম কাণ্ড, রাস্তায় সালাম না দেয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, ২১ জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক এই বিচারপতি। রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় ৯০০ কোটি টাকার ৫ একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন ৭টি ৮তলা ভবন। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার সমালোচনায় এসেছেন সাবেক এই বিচারপতি। ২০০১ সালের ৩ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয়। একই বছর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যে রায়টি কেন্দ্র করে সমালোচনার কেন্দ্রে আসেন তিনি, সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায়। সে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা দেন। ২০১২ সালের শেষের দিকে বিমানে বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় বিচারপতি মানিক লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন। সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। ২০১২ সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছেন। এছাড়া ২০১৫ সালে অবসর গ্রহণের পর আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন। শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নাগরিকত্বও রয়েছে। তিনি একই সাথে বাংলাদেশ ও ব্রিটেনের নাগরিক। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান মানিক। তার চেয়ে সিনিয়র ২১ জন বিচারককে অতিক্রম করে এই পদোন্নতি পান। এছাড়া অভিযোগ রয়েছে বিচারপতি থাকাকালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও সেলুট না করায় আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন তিনি। সবশেষ সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটি গণমাধ্যমের সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয়, অবসরে যাওয়ার পর ১ বছরের বেশি সময় রাজধানীর গুলশানের একটি সরকারি বাড়ির দখলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচারপতি মানিকের আসল নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী। তিনি ১৯৭৮ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।